শীত মানে পিঠা উৎসব, আর এই উৎসবে আজ থাকছে ঐতিহ্যবাহী খোলা জালি পিঠা। নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত এই মজাদার পিঠাটি একবার মুখে নিলে খাওয়া আর থামাতেই পারবেন না। অল্প উপকরণ আর অল্প সময় তৈরি করা যায় এই দারুণ পিঠা, যা বাচ্চার টিফিনে কিংবা অতিথি আপ্যায়নে রাখলে সবাই চেটে পুটে খাবে। তাই দি ফ্রেশ ফ্লেভারের আজকের আয়োজন খোলা জালি পিঠা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে। ওয়েলকাম টু মাই চ্যানেল। লাইট ক্যামেরা অ্যাকশন। প্রথমে আমি মিক্সচার বোল নিলাম। এবার নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। আমি চাল ধুয়ে তারপর শুকিয়ে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো করার ঝামেলা যেতে না চাইলে বাজারে কেনা চাউলের গুঁড়ো দিয়েও আপনারা সহজে এই পিঠাটি বানাতে পারবেন। বাজারে কেনা চাউলের গুঁড়ো কিংবা বাড়িতে তৈরি করা চাউলের গুঁড়ো যেটাই হোক না কেন, প্রথম কাজ হলো এই চাউলের গুঁড়ো চেলে নিতে হবে। তাই একটি স্ট্রেনার সেট করে এই চাউলগুলো ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেবার পরে বড় দানাগুলো ফেলে দেব, আর ঠিক এইরকম একদম ঝরঝরে মিহি চালের গুঁড়োটাই আমরা পাবো। এবার টেস্ট অনুযায়ী অ্যাড করব লবণ। লবণ দেবার পরে হালকা কুসুম গরম পানি, মানে হাতের আঙ্গুল ডুবিয়ে রাখা যায় এইরকম পানি অল্প অল্প করে দিয়ে একটি সুন্দর বেটার তৈরি করব। এই ক্ষেত্রে একটি টিপস বলে দেই, পানি দেবার সময় অল্প অল্প করে পানি দিয়ে এই বেটারটি তৈরি করতে হবে। প্রথমে একবারে একসাথে বেশি পরিমাণের পানি দিয়ে দিলে এই বেটারটি পাতলা হয়ে যেতে পারে। তাছাড়া বেশি পরিমাণের পানি দিয়ে দিলে এই বেটারটি খুব স্মুথলি বানানো যাবে না। তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এই বেটারটি বানাতে থাকি, আর এই ফাঁকে আপনারা জানিয়ে দিন তো কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিলেই আমি চলে আসবো আপনার রসই ঘরে। আর ফেসবুকে বন্ধু হতে চাইলে জাস্ট ফলো মি। প্রথমে আমি এইরকম একটি ঘন বেটার তৈরি করে নিলাম। এবার রুম টেম্পারেচারে থাকা একটি মুরগির ডিম ভেঙে ভালো করে ফেটে নিচ্ছি। অনেকেই হয়তোবা বলবেন ডিম দিলে ডিমের গন্ধ আসবে, বাট ট্রাস্ট মি, এটা একদমই হবে না। বরং ডিম দিলে এই পিঠার টেস্ট আরো অনেক বেড়ে যাবে। এবার এই ঘন চালের বেটারের উপরে এই ডিমের মিশ্রণটি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। ডিমের মিশ্রণটি দেবার পরে এই বেটারটি আরো পাতলা হয়ে যাবে, তাই প্রথমে বেশি পানি দেইনি, এটা একটু অবশ্যই খেয়াল রাখবেন। এখন 10 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনা তুলে একটি স্পুন দিয়ে আবারও বেটারটি ভালো করে নেড়েচেড়ে নেব। দেখুন ঠিক এই রকম পাতলা একটি বেটার বানাবো। এই বেটারের কনসিস্টেন্সিটা কেমন হবে তা ভালো করে বোঝার জন্য একটি স্পুনের ব্যাক সাইডটি হাতের আঙ্গুল দিয়ে টেনে দিলাম। এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন কতটা পাতলা করতে হবে। এবার পিঠা ভাজার জন্য চুলোতে একটি প্যান বসিয়ে একটা টিস্যুতে রান্নার তেল লাগিয়ে সমস্ত প্যানটি ভালো করে মুছে নিচ্ছি। আর এই কাজটি অবশ্যই করবেন, এতে করে পিঠা প্যানে আটকে যাবে না এবং খুব স্মুথলি উঠে আসবে। একটু চেক করে দেখলাম, হ্যাঁ, প্যানটি ফুল হিট হয়েছে। এখন চুলোর আঁচ মিডিয়ামে রেখে প্রয়োজন মতো বেটার নিয়ে রাউন্ড শেপ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার কোনো দরকার নেই, জাস্ট 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে দেখবেন এটা হয়ে গেছে। যখন দেখবেন চারপাশ থেকে এইরকম উঠে আসছে, তখন হাত দিয়ে হালকা টেনে তুলে ফেলবেন। দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত এই খোলা জালি পিঠা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এই ছিদ্রগুলি হলো এই পিঠার বিশেষত্ব। ব্যাক সাইডটি দেখুন কত ছিদ্র, মনে হচ্ছে মৌমাছির বাসা। দারুণ লাগছে দেখতে। আর দেখুন হাতের মুঠোয় খুব সহজেই চলে আসছে। আর ঠিক একই নিয়মে বাকি বেটারগুলো দিয়ে এইভাবেই সমস্ত পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর দেখবেন সবগুলো খোলা জালি পিঠা ঠিক একই রকম হবে। দেখুন অসংখ্য ছিদ্র ক্রিয়েট হয়েছে আর একদম পারফেক্টলি মেক হয়েছে। এবার গরম গরম পরিবেশনের পালা। খুবই নরম ও মোলায়েম এই খোলা জালি পিঠা, যা মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। অসংখ্য জালি থাকার কারণেই এই পিঠার নাম খোলা জালি পিঠা। আর এই পিঠাটি এতটাই নরম যে খুব সহজে হাতের মুঠোয় চলে আসে। যে কোনো তরকারি, গুড় কিংবা চায়ের সাথে পরিবেশন করতে পারেন। যে খাবে সে বারবার খেতে চাইবে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন কিন্তু।
আর একটু বেশি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও একটি শেয়ার করে দিবেন প্লিজ। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর দি ফ্রেশ ফ্লেভারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।